হ্যালো ডক্টরস, আসসালামু আলাইকুম। আপনারা যারা আমাদের পোর্টেবল আল্ট্রাসাউন্ড মেশিন ব্যবহার করছেন তাদের জন্য আমরা একটা নতুন ভিডিও নিয়ে আসছি। আমাদের পোর্টেবল আল্ট্রাসাউন্ড মেশিনের সফটওয়্যারে কিছু নতুন ফিচার যুক্ত হয়েছে। আমি প্রথমে মেশিনটা কানেক্ট করা থেকে দেখাচ্ছি। প্রথমটা মেশিনটা অন করলাম এবং যে কোনো ডিভাইসে কানেক্ট করতে পারেন। আপনার মোবাইল, কম্পিউটার, ট্যাব, ল্যাপটপ কানেক্ট করার জন্য কোনো ইন্টারনেটের প্রয়োজন নেই। এর নিজস্ব একটি হটস্পট সিগন্যাল রয়েছে যেটি আপনার ডিভাইসে শো করবে এবং যেভাবে আমরা ওয়াইফাই ফোনে কানেক্ট করি সেমভাবে একটি পাসওয়ার্ড দিতে হবে। যেহেতু আমার মেশিনটাকে কানেক্ট করা ছিল সেক্ষেত্রে আমাকে আর দ্বিতীয়বার পাসওয়ার্ড দিতে হবে না। আপনারা দেখতে পাচ্ছেন আমার মেশিনটা অত কানেক্ট নিয়ে নিয়েছে এবং মেশিনটাকে আমি এখান থেকে ফ্রিজ এবং আনফ্রিজ করতে পারি মেশিনের পাওয়ার অন অফ বাটন দিয়ে। এছাড়াও আমি এখান থেকেও মেশিনটি ফ্রিজ এবং আনফ্রিজ করতে পারি। আমার মেশিনে সর্বপ্রথম আমি এটার ব্রাইটনেসটাকে সিলেক্ট করে নেব। ব্রাইটনেস সিলেক্ট করার জন্য কর্নারে আমাদের একটি ব্রাইটনেস স্যাম্বল রয়েছে। যে পেশেন্টের আল্ট্রাসাউন্ড করব, পেশেন্টের ডাটা এন্ট্রি করার জন্য আমাদের কর্নারে ছোট্ট একটি স্যাম্বল রয়েছে, পেশেন্ট স্যাম্বল। এখানে আপনি পেশেন্টের আইডি, নেম এবং মেল, ফিমেল, ওনার জেন্ডার, ডেট অফ বার্থ সিলেক্ট করে দিতে পারবেন। পরবর্তী ফলো আপের জন্য আপনি এটি স্টোর করে রাখতে পারবেন। এরপরে আমাদের অ্যাপ্লিকেশন পার্ট। আমি পেশেন্টের উপরে যে পার্টে বা যে অংশে আমি আল্ট্রাসাউন্ড করব এখান থেকে আমি অ্যাপ্লিকেশন পার্টটা সিলেক্ট করে নিতে পারবো। যেহেতু আমরা এখানে একটা লিনিয়ার প্রোব নিয়েছি, এটা আমাদের হচ্ছে P5L মডেল। এখানে অ্যাপ্লিকেশন পার্টে রয়েছে থাইরয়েড, স্মল পার্টস, পেডিয়াট্রিক, ভাস্কুলার, ক্যারোটেড, ব্রেস্ট, এমএসকে, নার্ভ, ভেসেল ফ্লো, ইউজার 1 এবং ইউজার 2। আমি যদি এখান থেকে ভাস্কুলারটা সিলেক্ট করে নিলাম, এরপর আমি মেশিনটিকে আনফ্রিজ করলাম। আমাদের কিছু মুড রয়েছে, আমাদের মুডগুলোর মধ্যে রয়েছে বি মুড, এম মুড, কালার। কালারে আপনি আর্টারি এবং ভেন যে ডিফারেন্স বা আর্টারি ভেনের কালারটা আপনি এখানে দেখতে পাবেন। আমাদের রয়েছে ডপলার বা ডুপ্লেক্স মোড এবং আমাদের বি মুডে কিছু ফেসার রয়েছে। আমাদের প্রথমেই রয়েছে ডিআর। নর্মালি আমরা জানি যে ভাস্কুলারের জন্য আপনি ডিআরটা 40 কিংবা 50-তে ভালো দেখতে পাবেন এবং এরপরে রয়েছে ফ্রিকোয়েন্সি। সুপারফিশিয়ালের জন্য হাই ফ্রিকোয়েন্সি ব্যবহার করা, তবে আল্ট্রাসাউন্ডের স্ট্যান্ডার্ড ফ্রিকোয়েন্সি হিসেবে আমাদের এখানে রয়েছে 7.5 মেগাহার্জ থেকে 10 মেগাহার্জ। আমরা 10 মেগাহার্জ এখান থেকে সিলেক্ট করে নেব এবং এরপরে রয়েছে আমাদের এসআরআই অপশন। আমাদের এসআরআই অপশন, যদি আমি এসআরআইকে 0 করে দেই সেক্ষেত্রে আমার ইমেজটা খুবই হেজি লাগছে, আপনারা হয়তো বা দেখতে পাচ্ছেন। আমি এসআরআইটাকে বাড়িয়ে দিলাম, এসআরআই 4। আমার ইমেজটা অনেক স্মুথ হয়েছে। এখানে ফোকাস অপশনটা রয়েছে। ফোকাস হচ্ছে আপনি কোন অংশে দেখতে চাচ্ছেন, সেক্ষেত্রে স্ট্যান্ডার্ডভাবে ফোকাস লিনিয়ারের জন্য কিংবা সুপারফিশিয়ালের জন্য এখানে 1 রেখেছি আমরা। এরপরে রয়েছে আমাদের ডেপথ। স্ক্রল করে হাতের বাঁ পাশে স্ক্রল করে ডেপথ কমাতে এবং বাড়াতে পারবেন। এরপরে আমাদের রয়েছে টিজিসি অপশন। টিজিসি অপশনটা খুবই ইম্পর্ট্যান্ট আল্ট্রাসাউন্ডের জন্য, যে আপনি কোন অংশে দেখতে চাচ্ছেন। আপনি যদি ফোকাসের কিছু নিচের অংশে দেখতে চান সেক্ষেত্রে টিজিসি নিচের দিকের ব্রাইটনেসটা আমি বাড়িয়ে দেব। আপনারা দেখতে পাচ্ছেন আমার নিচের দিকে ব্রাইটনেসটা খুব ব্রাইটনেস লাগছে এবং যদি আমি মনে করি যে আমি উপর দিকে বেশি দেবো সেক্ষেত্রে আমি উপর দিকে কমিয়ে বাড়িয়ে দেখতে পারবো। এটা সম্পূর্ণটা আপনাদের আই ভিজুয়ালাইজেশনের উপরে ডিপেন্ড করে। এরপর আমাদের রয়েছে কালার মোড এবং কালার মোড আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমাদের আর্টারি কালার চলে আসছে। আপনি চাইলে এখান থেকে কালার গেইন কমিয়ে বাড়িয়ে দেখতে পারেন। এরপর রয়েছে আমার স্টিয়ার। দেখতে পাচ্ছেন স্টিয়ার বাঁকা হয়ে গেছে। পর আপনারা চাইলে এখান থেকে ইমেজ বা ভিডিওটাকে সেভ করে রাখতে পারবেন। এবং ইমেজ বা ভিডিও সেভ করার জন্য আমার প্রথমে ফ্রিজ করে নিতে হবে।
এবং ফ্রিজ করলে আপনি একটু নিচের দিকে তাকালে দেখতে পাবেন এখানে সেভ ইমেজ অথবা সেভ ভিডিও অপশন রয়েছে। আপনি যদি ইমেজটাকে সেভ করতে চান তাহলে সেভ ইমেজে ক্লিক করবেন, এবং যদি আপনি ভিডিওটাকে সেভ করতে চান সেক্ষেত্রে আপনি সেভ ভিডিও দেবেন, এবং এখানে 10 সেকেন্ডের ভিডিও স্টোর হবে। এবং এখানে উপর দিয়ে দেখলে পাবেন মেজারমেন্ট অপশন রয়েছে। আপনি মেজারমেন্ট দিলে এখান থেকে ডিস্টেন্স, অ্যাঙ্গেল, এরিয়া মেজারমেন্টগুলো আপনি আপনার মতো করে নিতে পারবেন। আপনারা যে পার অপারেটিভলি ভাবে ইউজ করে থাকেন আল্ট্রাসাউন্ড প্রোব কভার, আমাদের কাছে আল্ট্রাসাউন্ড প্রোব কভার রয়েছে। এটি স্টেলাইজার আল্ট্রাসাউন্ড প্রোব কভার। এর সাথে দুটি রাবার ব্যান্ড রয়েছে এটাকে সিকিউর করার জন্য, এবং ভিতরে আমাদের স্টেলাইজ প্রোব কভারটা রয়েছে। আমাদের স্টেলাইজ প্রোব কভারটি ব্যবহার করার জন্য এবং আমরা যে ইলাস্টিক রয়েছে এটি আমরা এটাকে সিকিউর করে নেব। এবং আমাদের ইউনিক মেডিট্রেটের কাছে আপনারা এই প্রোব কভারগুলো খুব সহজেই পেয়ে যাবেন। আমাদের সোনো হেলথ আল্ট্রাসাউন্ড মেশিনের সাথে আমাদের প্রোব কভারগুলো আমাদের অ্যাভেলেবেল আছে। আমাদের কাছে প্রোব কভারগুলো আপনারা খুবই রিজনেবল প্রাইসে পেয়ে যাবেন। ধন্যবাদ।